আমার রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। যেখানটায় বাড়ি হবে সেখানটা পেপারটা দেওয়া ছিল, কারণ বৃষ্টি হলে এক ধারে একদমে ধস পড়ে যাচ্ছে, মাটি দেওয়া ছিল তো তার জন্য পেপারটা বিছিয়েছিল। আমার বড়মশাই সেটাকে আবার মানে গোটাচ্ছে সকালবেলা, রৌদ্র বেরোচ্ছে বলে। দেখো কেমন করে কত কষ্ট করতে হয়, তাই না? একটা বাড়ি তৈরি করতে হলে সেখানে কত কষ্ট করতে হয়। দেখো এই পেপারগুলো গুছিয়ে রাখছে, আবার বিকালবেলা দিতে হবে, ঠিক আছে, বৃষ্টি এলে। এবার সেখান থেকে এসে চান করলাম, করে এবারে ঠাকুরের একটু মানে পুরো নিজেকে থেকে দেখাতে পারলাম না, ঠাকুরকে ধূপ দিয়ে পুজো টুজো দিচ্ছি, সেইটুকু দেখাচ্ছি। এটা তো নিত্য কাজ, আমার সব ভিডিওতে নিত্য কাজে আমার গোবিন্দ থাকবে। গোবিন্দ না থাকলে কি করে হবে বলো? আমার গোবিন্দ থাকবে, আমার ভোলানাথ থাকবে, আমার নন্দীরাজ থাকবে, আমার সবাই 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 সব দেবগণ দেবী দেবতা এবং ভগবান স্বয়ং সবাই থাকবে আমার ভিডিওতে। আমি না থাকতে পারি, ওনারা থাকবেন, ওনারা নিয়ে এসেছে ভবে, নিয়ে যাবে আমায় ওদের কাছে চরণের ঠাঁই দেবে, তাই না? এবার দেখো আমার নন্দীরাজ আছে, নন্দীরাজা বাবা, নন্দীরাজাকে কি সুন্দর লাগছে, দেখো কত কিউট কিউট লাগছে, কি ভালো লাগছে নন্দীটা আমার। ওরে বাবারে, কি নন্দীটা আমার এত ভালো। তারপরে ফটোগুলোই ধূপ দিচ্ছি, দেখো এই যে সব ফটো। তারপরে এই যে আমাদের দেখো কি বুদ্ধদেব বসে আছে, দেখো বুদ্ধদেব, রাধাকৃষ্ণের কাছে আমার বুদ্ধদেব বসে আছে, স্বয়ং বুদ্ধদেব বসে আছে। বুদ্ধদেব মন্দির থেকে বুদ্ধদেবকে নিয়ে এসেছিলাম, গয়া গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম, ওনাকেও পুজো দিই। তো ঠিক মতো সেবা করতে পারি না, ওখান থেকে এসে কি করব। এবার রান্নার জন্য সকালবেলা কিছু খাবে চিন্তা করছি, সেজন্য সেটাও করলাম, দেখাতে পারলাম না। তারপরে ওই যে ভেন্ডি টেন্ডি কুটে সব কিছু কেটে রেখেছি। আবার এই যে দেখো এটাকে লাল লুটা বলে না, হ্যাঁ লুটা খাড়া বলে, লুটা শাক বলে, ওটা কত রকম নাম আছে যেটার, আমি আমার লাল লুটা বলছি। ওটা দিয়ে আজকে মাছ আসছে, মাছের টক করতে বলছে, হ্যাঁ তাই এটা দিয়ে আম ছোটো যাকে বলে তাকে দিয়ে একটা টক করবো। দেখো কেমন লাগে, খেতে কিন্তু হ্যাপি লাগে, ঠিক আছে, ওইটা করতেছি। হ্যাঁ তারপরে ভেন্ডি ভাজা করব, এই যে দেখো ভেন্ডি আর এই আলু দিয়ে একটা ভাজাভাজি করব। হ্যাঁ আজকে মানে তরি তরকারি বেশি কিছু করবো না, সব ভাজাভাজি করি। তারপরে এটা কি পাতা বলো তো, এটা কারি পাতা বলি, কারি পাতা। কারি পাতাটা নিয়ে এসেছি, ও বড়া ভাজবো, তো দেখাতে সময় হবে কিনা দেয়। এই যে মাছ নিয়ে এসেছি, মাছের বীজ আছে এক ধারে দেখা যাচ্ছে, আর এইখানে মাছটা আছে। হ্যাঁ মাছগুলো ভাজা করবো, এসেছি কী করবো না করবো বলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবো এইটুকুনি যা করছি। আরও অনেক কিছু কাজ, তো কি মানে মোবাইলটা ধরে ক্যামেরা করে বলো, তাই না? এই জন্য মাছগুলোকে নুন হলুদ মাখানো হলো। পরে এরপরে দেখো উনুনে জ্বালন দিয়ে মানে লাগিয়ে দিয়েছি, উনুনে রান্না করব, ঠিক আছে। এবার উনুনে রান্না করা মানে উনুনে মাছ ভাজতে হবে। হ্যাঁ দেখো বন্ধুরা পাশে থাকো, যে বীজ দেখো, বীজগুলো অনেকগুলো বেরিয়েছে, এক সাইডে রেখেছি, ক্যারিতে ছিল, ওটা আমি বাটিতে নেই না, ক্যারিতেই আছে। হ্যাঁ তেল মানে কী বলা যায় ওকে, হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। দেখো উনুনটা ধোঁয়া হচ্ছে, উনুনে প্রচুর ধোঁয়া হচ্ছে, অনেকটা কষ্ট হয় বলে উনুনে রান্না করতে। উনুনটা কিন্তু জ্বলে উঠলে আর কোনো কষ্ট নেই, খুব খুব সুন্দর হয় রান্না, খুব খুব সুন্দর রান্না হয়, জানো তো। তারপরে এই উনুনটা এই যে মেতে গেছে, এইবারে ধরে গেছে মনে মেতে গেছে, তাকে বলে মেতে গেছে এইবারে দেখো মাই দিয়ে দিয়েছি, হ্যাঁ ঝপঝপ করে হয়ে যাবে। ও বন্ধুরা তোমাদেরকে এরকমই মাছ ভাজা করে লোটে শাকের সঙ্গে মাংসটাতে টক করে খেয়েছো, যাকে বলে অম্বল, খেয়েছো? খুব ভালো, খুব ভালো খেতে, কিন্তু খুব স্বাদ। যারা খায় তারা জানে, যারা খায় না তারা জানে না, মিস করবে। একবার রান্না করে খাবে, দেখি বুঝতে পারবে, ঠিক আছে। হ্যাপি হ্যাপি টেস্টিং হয়, হ্যাপি টেস্টিং হয়, জানো তো বন্ধুরা, হ্যাপি টেস্টিং হয়। তারপরে এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো ধোঁয়াটা এমন হচ্ছে, অতিরিক্ত ধোঁয়া হচ্ছে, অতিরিক্ত ধোঁয়া হচ্ছে, বুঝতে পারছো। আমি না ক্যামেরা ধরতে পারছি, কিছু করতে পারছি। বীজটা বেরিয়েছিল, বীজটাকে ভাজা করছি, ঠিক আছে, বীজটা ভাজা করেছি, এই হয়ে গেছে কমপ্লিট। ছোট্ট একটা বাটি মানে ছোট্ট একটা জিনিসের মধ্যে রেখেছি। এইবারে দেখো তেলের উপরে ওগুলো দিয়ে দিয়েছি, হালকা একটু নাড়তে নাড়তে। আমি যে কোনো সবজি একটু বেশি নেড়ে নিই, কারণ একটু ভালো হয়। এই দেখো হয়ে আসছে, ওটা টকটা পড়ছে, দেখো খেতে দেখলেই খেতে
কিন্তু আমি ধরে দেখাতে পারছি না। হ্যাভি টেস্টিং। আবার উচ্ছা আলু ভাজার জন্য করছি। অনেকের মানে টক খেলে উচ্ছা খায়নি, কিন্তু কি জানি আমি আজকে উচ্ছা আলু ভেজেছি। খেয়ে নেয়, কোনো সমস্যা নেই, খেয়ে নেয় আমাদের ঘরে। হ্যাঁ, উচ্ছা আলু ভাজা করবো। তারপরে ভেন্ডি ভাজা হয়েছে। হ্যাঁ, ভেন্ডি আলু ভাজা হয়েছে। এই ভাজা ভাজা সবই হবে। এতে বড়ি দিয়েছি, জানো বড়িটা তোমাদের দেখানো হয়নি। ওই দেখো রান্নার বড়ি, বড়িটা দেখানো হয়নি, যখন দেই তখন দেখানো হয় না। দেখো টকের সঙ্গে বড়ি আছে, সব কিছু আছে, খুব সুন্দর। চলে আসো সবাই। এই উচ্ছা আলুর ভাজা হয়ে গেছে বন্ধুরা। কিছু হোক না হোক আমার উচ্ছা খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, জানো তো। আমার উচ্ছা আলু ভাজা হলে একটু ভালো করে ভেজে দিলে খেয়ে নেবো। এরপরে দেখো হনুমান জ্বালাতন করছে। আর মিনি মানে সাম্বাসুল যাকে বলে, ওখানে আমাদের 10 জনের বাড়ি আছে, একটা সাম্বাসুল করা আছে। এই সাম্বাসুলের জল দিয়ে করে, ওখানে একটা হনুমান এমন ছটফট করে এমন খেদাচ্ছে ছটকাচ্ছে, মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ, হনুমানটাকে মানে কিছু করতে পারছে না, কত বোমা ফাটাচ্ছে, কী করছে, এই দেখো বসে আছে। এরপরে এখান থেকে এলাম, বড়মশাই এলো, খেতে বসেছে। ওই বেশি করে ভাত খেয়ে দিয়েছি, বলছে ওই এক পাতে খেয়ে নেবো, উনি খেয়ে নেবে, আমি ওর পাতে ওর সাইড ধরে খেয়ে নেবো কিছু একটা। বেশি দেওয়া হয়ে গেছে ভাত। আর কী করবো বলো বন্ধুরা, সবাই থাকো, সাথে থাকো। রাধে রাধে, রাধে রাধে সবাই।